হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়মু ফ্র্যাকশন। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের সিলেবাসের আজকে আমরা ফ্র্যাকশন পার্টটা পড়মু। তো আমি ফার্স্টে বেসিক থেকে লইয়া আমরা কনসেপ্ট ক্লিয়ার করিয়া তারপরে ধীরে ধীরে আমরা এমসিকিউ সলভ করমু, তারপরে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ করমু বা যতটা আসাম গভর্নমেন্টের এক্সাম আছে যেগুলোর মধ্যে এমসিকিউ গুলো আইসে এই টপিক থেকে, এই টপিক রিলেটেড ডিসকাস করবো। ঠিক আছে, এখন থেকে আমার চ্যানেলও আপনারা সব টপিকের উপরে ভিডিও পাইবা। ঠিক আছে, স্পেশালি ম্যাথস এন্ড রিজনিং পার্টের। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এখন স্টার্ট করবো। ওকে, তো আজকে আছে ফার্স্টে টপিকটা আছে ফ্র্যাকশন। ঠিক আছে, ফ্র্যাকশন মানে কি তা আমরা আগে ফ্র্যাকশনটা বুঝিলাই। ফ্র্যাকশন দেখো এখানের মধ্যে আছে দেওয়া। তো ফার্স্টে আছে ফ্র্যাকশন। ফ্র্যাকশনের আমরা ফ্র্যাকশন মানে কি তা ভগ্নাংশ, একটা ভাগের অংশ, একটা পুরা হোল পার্টের। মনে করো এখানের মধ্যে একটা আমরা এখানে একটা আছে, ঠিক আছে, এটা একটা আপেল আছে। এই আপেলটার মনে করো আমি ফার্স্টে করলাম হাফ করলাম, 2 পিস করছি। ঠিক আছে, 2 পিস করলে এই 2 পিসও যদি 1 পিস তুমি খাও তখন তোর ফ্র্যাকশনটা হইব 1/2। ঠিক আছে, ঠিক আছে, ফ্র্যাকশনটা হইল 1/2। দ্যাট মিনস তুমি 2 ভাগ করিয়া 1 ভাগ খাইছো। ঠিক আছে, তো তার টোটাল আছে 2 ভাগ, 2 ভাগের মধ্যে তুমি 1 ভাগ খাইছো, আরো 1 ভাগ রয়ে গেছে। এই দরটা যদি তুমি প্লাস করো, দেখো তুমি কিতা পাইবাই 2 পাইবাই, 1 + 1 হইল 2, 2/2 খাটলে কিতা হইব 1। তো এই যে আমরা কনসেপ্ট যেটা আছে ফ্র্যাকশন হইল মানে পুরা হোল পার্টটারে আমরা 2টা পার্ট করছি, 2টা পার্টরে আবার হাফ হাফ মিলাইছি, 1 হয়েছে। তো ওরকম থাকে যদি আমি 60টা পার্ট থাকে, 60টা পার্টের মধ্যে তুমি যদি 3টা পার্ট খাও তো তার ফ্র্যাকশনটা হইব 3/4। ঠিক আছে, আবার একটা পার্ট রয়ে গেল তো 1/4 রইল। যদি এরকম থাকে যে কতটা পার্ট রয়েছে তুমি ওইটাই তো 1/4। তো এটা হইলো আমার ফ্র্যাকশন। নেক্সট আইসে আমরা টাইপস অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশনের কয়েকটা টাইপস আছে আমরা জানি, যে ফার্স্টে আছে টাইপস অফ ফ্র্যাকশন ও প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, তারপরে আছে ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কিটা আছে আমরা জানি, যদি নিউমারেটর বড় থাকে আর ডিনোমিনেটর নিউমারেটর ছোট থাকে আর ডিনোমিনেটর বড় থাকে, নিচেরটা বড় থাকে আর উপরেরটা ছোট থাকে। যেমন 3/5, 1/2, উপরেরটার আমরা ডিনোমিনেটর নিউমারেটর হই, নিচেরটার ডিনোমিনেটর হই। উপরেরটা হইল নিউমারেটর, উপরেরটা হইল নিউমারেটর, নিচেরটা হইল ডিনোমিনেটর। ঠিক আছে, তো আমরা যখন এরকম ফ্র্যাকশন থাকে যেটা নিচেরটা বড় মানে ডিনোমিনেটরটা বড় আর নিউমারেটর ছোট, তখন আমরা এই ফ্র্যাকশনটারে হই প্রপার ফ্র্যাকশন। সেম তার উল্টা হইল ইমপ্রপার ফ্র্যাকশন। যদি আমার নিউমারেটর এটা থাকে বড় থাকে, যেমন 5 লিখলাম আর ডিনোমিনেটর 3 লিখলাম, তারপরে আমার লিখলাম 7/2, তো এইরকম টাইপের ফ্র্যাকশন হইল ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, নিউমারেটর ইজ অলওয়েজ গ্রেটার দেন ডিনোমিনেটর, এটার মধ্যে হইল নিউমারেটর ইজ লেস দেন ডিনোমিনেটর, প্রপার ফ্র্যাকশনও। নেক্সট আছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশনের মধ্যে কি হয়, একটা হোল পার্ট থাকবো আর একটা প্রপার ফ্র্যাকশন থাকবো। মনে করো আমার কাছে আছে 2 কমপ্লিট 1/3। ঠিক আছে, দেখো এখানের মধ্যে একটা 1/3 আছে, 1/3 ইজ এ প্রপার ফ্র্যাকশন আর 2 তো আমার হোল নাম্বার পার্ট, তো এটা মিলিয়ে আমার ফ্র্যাকশন হইব ইমপ্রপার ফ্র্যাকশন। তারপরে আছে 5 কমপ্লিট 2/4 বা 1/2, তো এই টাইপের ফ্র্যাকশন যেটা থাকবো এটা হলো মিক্সড ফ্র্যাকশন। দেখো আমার কাছে আছে লাইক ফ্র্যাকশন। লাইক ফ্র্যাকশন কিটা, যে ফ্র্যাকশন গুলার ডিনোমিনেটর সেম থাকবো। ঠিক আছে, যেমন আমার কাছে আছে 2/7, 3/7, 4/7, এইসব ফ্র্যাকশন গুলো হইলো লাইক ফ্র্যাকশন। ঠিক আছে, এখানে কি তারা সবটা ডিনোমিনেটর সেম। আনলাইক ফ্র্যাকশন হইলো ডিনোমিনেটর যদি সেম না থাকে, কয়েকটা ফ্র্যাকশন আছে যেগুলোর ডিনোমিনেটর আমার সেম নাই, তো এইরকম ফ্র্যাকশনটা আমরা কইমু আনলাইক ফ্র্যাকশন। যেমন আছে 2/7, 3/4, 1/3, তো এই টাইপের ফ্র্যাকশন হইলো আনলাইক ফ্র্যাকশন। এখন আছে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হইলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা আমরা কিরকম বুঝবো দেখো। যেমন আমি একটা আপেল লইলাম, আমরা আপেল দেওয়া শুরু করছিলাম, আবার আপেল লইলাম, একটা আপেল আমি লইলাম। ঠিক আছে, এই আপেলটা আমি প্রথম হাফ করলাম, কিতা করছি হাফ করছি। তুমি কিতা করছো, এই আপেলটার 2 ভাগ করিয়া তুমি 1 ভাগ খাইছো। ঠিক আছে, সেম আপেল ডে আমি কয়টা পার্ট করছি, 60টা পার্ট করছি, ইকুয়াল পার্ট। ঠিক আছে,
ইকুয়াল সাইডটা ইকুয়াল পার্ট করছি সবসময় ফ্র্যাকশনও ইকুয়ালি ডিভাইড হয় ঠিক আছে তো ইকুয়াল পার্ট করলাম আমি সাইডটা ইকুয়াল পার্ট করলাম এই সাইডটা ইকুয়াল পার্টের মধ্যে এখন দেখো দুইটা তুমি সাইডটা পার্ট করি দুইটা পার্ট খাইছো সাইডটা পার্ট করিয়া তুমি দুইটা পার্ট খাইছো এর মানে কিটা বুঝা তুমি সেম হও আবার হাফ খাইছো সাইডটা করিয়া 2 খাইছো আর আগে 2 করিয়া 1 খাইছলাই তো এরপরে দেখো আবার আমি সেম তারে করলাম কিটা আরো কয়েকটা ইকুয়াল পার্ট করছি টোটাল 1 2 3 4 5 8 পার্ট করছি কয়টা পার্ট করছি 8টা পার্ট করছি 8টা পার্ট করে তুমি তার 6টা পার্ট খাইছো কয়টা পার্ট খাইছো 6টা পার্ট খাইছো তার মানে তুমি আবার সেম দেখো 8টা করিয়া 6টা খাইছো 6টা করিয়া 2টা খাইছো 2টা করিয়া 1টা খাইছো দ্যাট মিন্স কিটা তুমি হও তার হাফ খাইলাই তো এই যে যেটা আছে এটা হলো ইকুইভ্যালেন্ট 1/2 2/4 4/8 তারা একটা আরেকটার ইকুইভ্যালেন্ট তারা আমরা কাটাকাটি করলেও 1/2 পাইব ঠিক আছে তো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমরা বুঝি লাইছি যেটা বাংলাতে আমরা কই সমতুল্য বা সমমান ভগ্নাংশ নেক্সট লার্জার এন্ড স্মলার ফ্র্যাকশন এটা ইম্পর্টেন্ট জিনিস যেটার মধ্যে থেকে কোয়েশ্চন পরীক্ষার মধ্যে আয় আমরা কয়েকটা ফ্র্যাকশন দেওয়া হইতে পারে তুমি ছোট কোনটা হও বড় কোনটা হও ওকে তো আমরা ফার্স্টে লার্জার এন্ড স্মলার ফ্র্যাকশন লইলাম লার্জার এন্ড স্মলার ফ্র্যাকশনের মধ্যে আছে দেখো যেমন নিচ সমান 10/12 9/12 যদি ডিনোমিনেটর সেম থাকে ডিনোমিনেটর যদি সেম থাকে যে ফ্র্যাকশনটার কিতা বেশি আছে উপর বড় হে বড় হয় আর উপর যার ছোট হে ছোট হয় যেমন এখানে 10 আছে নিউমারেটর যার বড় হে বড় হইব তো এখানে মধ্যে আমরা গ্রেটার দেন সিম্বল দিয়ে দিলাম 10/12 মানে দিস ইজ লার্জার দিস ইজ স্মলার ওকে নেক্সট আমরা কাছে আছে 5/9 8/9 5/9 8/9 দেখো এখানে মধ্যে 9 আছে যেটা উপর ছোট ছোট উপর বড় যার হে বড় মানে 8/9 ইজ গ্রেটার এন্ড 5/9 ইজ স্মলার আর এক রকমেও আমরা করতে পারি দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করবা 12 আর 10 এ ক্রস মাল্টিপ্লিকেশন করলে 102 উপরটার লগে নিচরটা ও সাইডের উপরটার লাগে ও সাইডের নিচরটা মাল্টিপ্লাই করিয়া উপরটার লাগে করছো তার লাগে লেফট সাইডও লেখছি আমরা সেম রকম 12 আর 9 মাল্টিপ্লাই করলে 9 12 108 দেখো 9 দে মাল্টিপ্লাই করছলাই 12 এর লগে তার লাগে ও সাইডে লেখা হইছে তার উপরটার লগে লেখা হইছে তার নিচরটা তো এখানে 108 বড় না 120 বড় টোটাল সেম এখানে ওরকম 9 5 আর 45 দেখো আর 8 নং 72 9 8 আর 72 তো আমরা এটার মধ্যে দেখতে পারি যে ওটা ছোট ওটা বড় সরি ওটা বড় ওটা ছোট ঠিক আছে 72 ইজ গ্রেটার দ্যাট মিন্স 8/9 ইজ গ্রেটার ফ্র্যাকশন সেম এক্স্যাক্টলি আবার দেখো 18 আছে 11 আছে তুমি এটা করতে পারবা আমরা জানি এটা কি হইব 13/18 উইল বি গ্রেটার নেক্সট 3/4 4/9 এখন দেখো এখন মধ্যে যেটা আছে এটা ডিনোমিনেটর সেম নাই তো আমরা কিটা করব 3 আর 9 আছে 3 আর 9 আছে 3 9 আর 27 ও সাইডে লিখবা 4 4 আর 16 তারে ও সাইডে লিখবো হই গেল আমরা এখন ইজিলি দেখতে পারি কোনটা বড় 27 ইজ গ্রেটার দ্যাট মিন্স 3/4 ইজ গ্রেটার ওকে নেক্সট সেম এক্স্যাক্টলি সেম হইতে আমরা এটাও করব 14 1s are 14 5 3s are 15 so which one is greater 3/14 is greater next 6/23 1 complete 1/4 so 6/23 রে আমরা লিখিলাই 6/23 আর 1 complete 1/4 রে আমরা কিটা করমু ফ্র্যাকশনটা ভাঙমু 4 1s are 4 আর 1 এ 5/4 মিক্সড ফ্র্যাকশন থেকে তারে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করছি এখন তুমি মাল্টিপ্লাই করো 4 6 are 24 আর 23 দিয়ে 5 রে ইনটু করো 3 5s are 15 5 2s are 10 আর 11 115 that means কোনটা বড় আর ওটা বড় that means ওরকম সিম্বল দিমু আমরা 1 complete 1/4 এটা আমরা এক্স্যাক্টলি দেখতে পারি এটা অন্য রকমও করা যায় দেখো যখন তুমি একটা ইমপ্রপার ফ্র্যাকশন আর একটা প্রপার ফ্র্যাকশনের মধ্যে তুমি কম্পারিজন করবা দেখো এক নম্বর হে 5/4 আর 6/20 এটা দিকে আর প্রপার ফ্র্যাকশন এটা দিকে আর ইমপ্রপার ফ্র্যাকশন তো প্রপার ফ্র্যাকশন সব টাইম তোর ভ্যালু লেস দেন 1 হয় সব প্রপার ফ্র্যাকশনের ভ্যালু লেস দেন 1 হইব দ্যাট মিন্স আমরা প্রপার ফ্র্যাকশন অলওয়েজ স্মলার হইব ইমপ্রপারের লগে কম্পারিজন করলে যেমন 5/4 আছে হে ইমপ্রপারে এক থেকে বড় থাকবো ঠিক আছে তো এখানে আমরা তার দিকে 1 complete 1/4 থেকে আমরা বুঝতে পারবো যে ওটা কিটা ইমপ্রপার ফ্র্যাকশন দ্যাট মিন্স ইট ইজ গ্রেটার অলওয়েজ গ্রেটার প্রপার ইমপ্রপারের মধ্যে যদি কোনো কম্পারিজন হয় সব সময় ইমপ্রপারটা বড় হয় ঠিক আছে নেক্সট টপিকে যাইমু আমরা লার্জেস্ট এন্ড স্মলেস্ট ফ্র্যাকশন লার্জেস্ট আর স্মলেস্ট কি রকম করব আমরা দেখো আমরা জেনারেলি এই টাইপের কোশ্চেন আমরা করতে সময় আমরা কিটা করি আমরা তারে ডিনোমিনেটর সেম করি এখানে কি আমরা জানি ডিনোমিনেটর যদি সেম আমরা করতে না পারি তে আমরা কইতে পারতাম না যে কোন ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট তো এটা করারও একটা নিয়ম আছে
ঠিক আছে যখনও আমরা যে কোনো ফ্র্যাকশন ঠিক আছে যে কোনো ফ্র্যাকশন যদি তার সব ফ্র্যাকশন আগে চেক করবো যদি ইমপ্রপার থাকে ঠিক আছে সরি প্রপার থাকে যেমন 15/16 প্রপার ফ্র্যাকশন 19/20 প্রপার ফ্র্যাকশন 24/25 প্রপার ফ্র্যাকশন 34/35 প্রপার ফ্র্যাকশন এই ফ্র্যাকশন গুলার মধ্যে যখন এরকম থাকবো আর তারা ডিফারেন্স সেম থাকবো দেখো 15 আর 16 এর ডিফারেন্স 1 19 আর 20 এর ডিফারেন্স 1 24 25 এর ডিফারেন্স 1 34 35 এর ডিফারেন্স 1 যদি প্রপার ফ্র্যাকশন থাকে ডিফারেন্স সেম থাকে তখন আমরা কিটা করব যে ফ্র্যাকশনটা ছোট হে ছোট যে ফ্র্যাকশনটা বড় হে বড় বুঝা গেছে নি যেমন 34/35 34/35 এখানের মধ্যে আছে সবচেয়ে বড় হইব লার্জেস্ট হইব ওটা 34/35 এখানে কি হে বড় তার নিউমারেটর বড় তো হে বড় আর স্মলেস্ট হইব 19/20 সরি 15/16 ঠিক আছে বুঝা গেছে এটা নেক্সট আছে দেখো 2 নম্বরটা সেম 16/15 20/19 25/24 34/35 দেখো এখানে মধ্যে এটা ইমপ্রপার সব ইমপ্রপার কিন্তু ডিফারেন্স সেম ইমপ্রপার ফ্র্যাকশন হইলে ডিফারেন্স যদি সেম থাকে তখন যেটার উপর বড় হে হইব ছোট যেমন এখানে 20 35 হইল সবচেয়ে কি বড় নিউমারেটর দ্যাট মিন্স 35/34 এর মধ্যে 35 টা হইব সবচেয়ে কি স্মলেস্ট 35/34 হইব স্মলেস্ট আর ওটা হইব লার্জেস্ট 16/15 হইব লার্জেস্ট ঠিক আছে আচ্ছা এখন আমরা এটা গেল নেক্সট দেখো যদি ডিফারেন্স সেম থাকে না তখন আমরা কিটা করতাম যেমন 15/16 আছে 8/3 এটা হইলো ইমপ্রপার 15/16 প্রপার হে হইলো ইমপ্রপার হে হইলো প্রপার হে হইলো প্রপার দেখো ইমপ্রপার আমি আগেও হইছি যে ইমপ্রপার যদি প্রপারের লগে মিশি যায় তখন 8/3 হে ডেফিনেটলি হে বড় 8/3 উপরে 8 আছে নিচে 3 আছে তুমি তারে যদি ডিভাইড করো 8 রে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো 3 2 আর 6 তার ভ্যালু অটোমেটিক্যালি 2 থেকে বেশি থাকে আর এই টাইম তোর ভ্যালু সব টাইম ছোট 0 লেস দেন 1 তো 3/8 যেটা আছে ওটা হলো গ্রেটেস্ট মানে লার্জেস্ট ফ্র্যাকশন 3/8 হলো লার্জেস্ট ফ্র্যাকশন এখন হলো বাকি টাইম দেখো 15/16 11/12 7/8 সব টাইম তোর যে ডিফারেন্স আছে সেম সব টাইম তো ডিফারেন্স সেম তো ডিফারেন্স যদি সেম থাকে আমি আগেও কইছি প্রপার ফ্র্যাকশন যদি হয় আর ডিফারেন্স যদি সেম থাকে উপর যেটার বড় হে বড় তো ওটা হইলো তার থেকে বড় সব টাইম তোমাদের ওটা হইলো সবচেয়ে থেকে ছোট 7/8 আছে তার মানে হে হইব কিটা স্মলেস্ট তো আমরা স্মলেস্ট ফাইলিছি লার্জেস্ট তো ফাইলিছি নেক্সট কোয়েশ্চন আছে 9/13 17/26 28/29 33/52 দেখো সব টাইম তো ডিফারেন্স কিন্তু সেম নাই কিন্তু সব টাইম প্রপার ফ্র্যাকশন কিরকম বুঝছি আমরা প্রপার ফ্র্যাকশন হ্যাঁ নাকি তার মধ্যে ডিফারেন্স কিটা আছে উপরটা ছোট আছে নিচরটা বড় ডিনোমিনেটর ইজ গ্রেটার হিয়ার ওকে তো 13/9 আছে 4 ডিফারেন্স 17/26 কত ডিফারেন্স 26 থেকে 17 গেলে 9 28 আর 29 এর মধ্যে ডিফারেন্স 1 আর 33 আর 52 এর মাঝে 12 থেকে 3 গেলে 9 7 থেকে 19 এর ডিফারেন্স ঠিক আছে তো ডিফারেন্স আমরা পাইছি কিটা ডিফারেন্স পাইছি ডিফারেন্ট ডিফারেন্স তো ডিফারেন্স হইলে কিটা দেখো ওখানে আমি নোট দিয়ে লিখে রাখছি তুমি যেন লিখে রাখবে প্রপার ফ্র্যাকশন যদি থাকে মোর ডিফারেন্স স্মলার ফ্র্যাকশন যত বেশি ডিফারেন্স হইব ফ্র্যাকশন তত কিটা হইব ছোট হইব যত বেশি ফ্র্যাকশন হইব তত বেশি ছোট হইব কিটা ছোট হইব ফ্র্যাকশনটা যেমন এটার মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স আছে 33/52 তো তার মানে ওটা হইলো স্মলেস্ট ফ্র্যাকশন আর সবচেয়ে কম ডিফারেন্স আছে 28/29 এ হইব গ্রেটার ফ্র্যাকশন মানে এই যে চারটা ফ্র্যাকশন আছে তার মধ্যে সবচেয়ে লার্জেস্ট হবে 28/29 ঠিক আছে তারপরে আমার কাছে আরেকটা ফ্র্যাকশন আছে 6/7 5/6 7/8 4/5 এটা হলো এক্স্যাক্টলি আমরা একটু আগে একটা করছি কোশ্চেন নাম্বার 4 এর মতো সেম দেখো একটা আছে 6/7 5/6 7/8 4 সরি এটা তো সবটা প্রপার ফ্র্যাকশন সব টাইম প্রপার ফ্র্যাকশন তার মানে সব টাইম যদি প্রপার ফ্র্যাকশন হয় তার মানে যেটার ডিফারেন্স কম ওটা হইলো ছোট যেটার ডিফারেন্স বেশি সরি যেটার নিউমারেটর বড় এখানে 6 7 7 4 5 এর মধ্যে সবচেয়ে বড় নিউমারেটর হইলো 7/8 দ্যাট মিন্স হইলো লার্জেস্ট তার মধ্যে আর 4/5 হইলো সবচেয়ে ছোট এখানে কি তার নিউমারেটর সবথেকে ছোট
বুঝা গেছে? এই টপিক থেকে একটা কোয়েশ্চন কিন্তু লাস্ট ইয়ার আমরা রাইছে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা দেখবো এডিশন অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন কিরকম আমরা এড করি, কিরকম আমরা ফ্র্যাকশনকে এড করতাম পারি দেখি। দেখো এলসিএম লইতে লাগবো ফার্স্টে নিচর টাইম তো 5 হইব আমরা এলসিএম। 5 এলসিএম হইলে 5 1 jar 5, 1 1 jar 1 আর 3 1 jar 5, দ্যাট ইজ 3 প্লাস f প্লাস করলে 6 তো 4/5। ওরকম আমরা এড করি। এটা তো একদম ইজি, এরকম কোয়েশ্চন পরীক্ষার মধ্যে আইতো না, জাস্ট বিকজ অফ কনসেপ্ট আমি দিয়া, ঠিক আছে? আমরা যদি ও আর রশিদের গুণ না জানিতে আমরা আম আনারস বানা করতে পারতাম না, ঠিক আছে? তো তার লাগিয়া এটাই আমার জানতে লাগবো। আচ্ছা 15 এখন বলে স্যার আমরা তো এটা তো শিখিয়ে আইছি কিন্তু তারপরেও একটু রিভিশন করিয়া গিয়া পরের টাইম যদি অঙ্ক করো দেখবা করতে সুবিধা হয়। তো সব ডিনোমিনেটর সেম। তো 15 আমরা এলসিএম হইব 2 প্লাস 4, নিচের ডিনোমিনেটর সেম থাকে, বাকি উপরের যেটা নেয় সেটা হম বইতে 7 2 6 7 4 13, তো 13/15 হইব আমরা এটার আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চন আমরা যাই। দেখো 6 9 4 ডিফারেন্ট ডিনোমিনেটর আছে, তার মানে আমার কিতা করতে লাগবো 6 9 8 সাইডের আমরা এলসিএম লইতে লাগবো, ঠিক আছে? এলসিএম এই স্টেপ পার্ট আমি করে দিমু, আশা করি এটা এলসিএম পার বাই লইতে। ওকে, দেখো 6 2 3 jar 6, 9 যাইতো না, 2 2 jar 4, 3 দিয়ে দাও 3 1 jar 3, 3 3 jar 9, 2 4 jar 3 দুগুণা 6, 3 4 18, 2 18 36। তো 36 হইছে আমরা এলসিএম হইছে আমরা 36। ওকে, তো এলসিএম যদি আমার 36 হয়, আমরা 6 আছে, 6 6 jar 36, 5 jar হতো 30, 9 4 jar 36, 4 4 jar 16, 4 9 jar 36, 9 3 jar 27। সব অ্যাড করবা, অ্যাড করে যেটা হইব ওটা উপরে বইবা আর নিচে আনসার। সেই ফ্র্যাকশন আর আমরা এডিশন করে নিলাম। নেক্সট আমরা কাছে আছে সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। ফ্র্যাকশন আর সাবট্রাকশন আমরা কি রকম করতাম? 28 আর 4 এর এলসিএম লইবা, 4 আর 28 এর এলসিএম। দেখো ডিফারেন্ট ডিনোমিনেটর সাইড দিয়ে দিলে ডাইরেক্ট 6 7 28 আমরা এলসিএম, 28 একবার 28 আর 4 7 jar 20, 7 1 jar 7, 21 থেকে 7 গেলে কত হয় 14 হয়, নিচে 28 হয়। কাটাকাটি করো 7 2 jar 14, 7 4 jar 28, 41 1 2 1 jar 2, 2 2 jar 4, দ্যাট ইজ आंसर আমরা কত হইল 1/2, ঠিক আছে? সেম রকম আমরা এই ফ্র্যাকশনটাও করতে পারবো। নিচে আছে কি তাই, এটা 4/1/4, 1/4 or 1/4 আর হলো 3/13। তো 1/4 আর 4 আর 13 এর এলসিএম লইতে কোনোটা কমন কিছু নাই, 7/52 আমরা এলসিএম হইব। যখন থাকে না ক্রস থাকে না, যদি আমরা ইনটু করি এলসিএম পাই তখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি আনসার বইতে পারি। 13 1 jar 13 আর হইলো আমরা আছে 4 3 jar 12, 13 থেকে 12 গেলে 1, তো 52/51। তো এরকম আমরা মাল্টিপ্লিকেশন আমরা সাবট্রাকশন অফ ফ্র্যাকশন করতে পারবো। ওকে, আচ্ছা নেক্সট আমরা কাছে আছে মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন। এটা তো একদম সোজা, ডাইরেক্ট ওখানে কাটাকাটি করতে পারবে। 3 1 jar 3, 3 3 jar 9, 7 5 যাইতো না, তো 7 3 jar ওটা ইনটু করো 21, 5 1 jar 5, 5/21 শেষ। নেক্সট আমরা আছে আরেকটা মাল্টিপ্লিকেশন, সব নিচে মাল্টিপ্লাই করেও রাখতে পারবা আর ডাইরেক্টও করতে পারবা। 3 5 আর 9 এর আমরা মাল্টিপ্লিকেশন ডাইরেক্টও করতে পারবো আর তারে উপরে মাল্টিপ্লাই করিয়া তারপরে কাটাকাটি করতে পারবো, কোনো প্রবলেম নাই। সরি, এটাই তো 1। তো এটা দেখো কোনো কিছু কাটাকাটি যায় না, 2 আছে 4 আছে উপরে আর নিচে আছে 3 5 9, তো ইনটু করবা 3 5 jar 15, 9 4 135, নিচে 6 2 8 শেষ। একদম সিম্পল। এরকম প্রশ্ন আমরা পরীক্ষায় পাইতাম না কিন্তু, ঠিক আছে? জাস্ট খালি আমরা বুঝার লাগিয়া। তো ডিভিশনও কিরকম আমরা করি, ডিভিশনটা ডিভাইড মাল্টিপ্লাই দিলে উল্টি যায়। আমরা সবে জানি উপরে 6 যাইব কি নিচে 5 যাইব, তারপরে কাটাকাটি হইল 2 2 এর সাইড 2 3 এ 6, নিচে কি তার হইল 2 আর 5, 5 2 jar 10 আর 3 1 jar 3/10 শেষ। তারপরে আছে আমরা দেখো এখানে একটা মিক্সড ফ্র্যাকশন মিলাইলেছে। যখন আমরা মিক্সড ফ্র্যাকশন দেখবো তখন আমরা সবসময় তার কমন লইব, মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার বানাইব। তো 3 5 3 8 jar 24 আর 5 29/8 ডিভাইড ইনটু 24 যাইব কে উপরে, 29 এই যাব নিচে, 29 কাটি গেল, 2 8 1 jar 8, 8 3 jar 24, নিচে 3 উপরে 3 নিচে 1 1 নিচে দেওয়া লাগে না, তার মানে তার আনসার আমরা কত পাইছি 3। ওকে, এটা করে হরিয়া রাখলো। আচ্ছা নেক্সট কোয়েশ্চনটা দেখো। আচ্ছা এখন আমরা নেক্সট কোয়েশ্চন আইছি।
if 4/5 plus minus 3/10 equal to x plus 1 complete 1/2 then x equal to এটা এডিআরই পেপার 1 এর কোশ্চেন হইছে এডিআরই পেপার 1 2022 এই কোশ্চেনটা আমরা রাইছে ঠিক আছে তো এটা আমরা এখন সলভ করব আগে যেটা দেওয়া আছে ওটা লিখিলাই দেখো 4/5 plus minus 3/10 equal to x plus 1 complete 1/2 আচ্ছা তো ফার্স্টে আমরা 4/5 আছে দেখো এখানে প্লাস আছে ও প্লাসে আর মাইনাস ইনটু করে কি হইব মাইনাস হই যাব আর লগে 3/10 আমার এখানেও থাকবো প্লাস x প্লাস 1 কমপ্লিট 1/2 রে আমরা কিটা করতাম মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার নিতাম যে কোনো ধরনের ফ্র্যাকশন যখন তুমি মিক্সড ফ্র্যাকশন দেখবা বা যে কোনো ফ্র্যাকশন দেখবা লগে লগে আমরা ফ্র্যাকশনটারে কিটা করলেমু তারে আমরা ইমপ্রপার বানাইলেমু 2 1 are 2 আর 3/2 সব সময় মনে রাখিও মিক্সড ফ্র্যাকশন রে কনভার্ট করলে হে ইমপ্রপার হয় অন্য কোনো ফ্র্যাকশন আর হইতো না ইমপ্রপার ফ্র্যাকশন হইব আচ্ছা এখন আমার কাছে আছে 5 আর 10 5 আর 10 এর এলসিএম আমরা সবে জানি 10 5 2 are 10 ও 2 দিয়ে 4 রে ইনটু করবে 4 2 are 8 minus 10 1 are 10 হয় আর 3 1 are কত হইব 3 হইব x plus 3/2 8 থেকে 3 গেলে কত হয় 5 হয় আর নিচে কত হইব 10 হইব ঠিক আছে আর ওই যে প্লাস 3/2 ওটা ও সাইডে আনলে এটা কি তো হই যাব -3/2 হই যাব ইকুয়াল টু তো এখন আমরা তার কিটা করব 2 আর 10 এর এলসিএম লইমু আবার তো 10 হইব 5 minus 3 5 are কত 2 5 are 10 আর 3 5 are হইল 15 ঠিক আছে 2 5 are 10 5 3 are 15 equal to x তো 15 থেকে 5 গেলে কত হয় -10 হয় 5 থেকে 15 গেলে -10 হয় নিচে 10 আছে ইকুয়াল টু x দেখো কাটাকাটি করিয়া 1 5 তার মানে x এর ভ্যালু আমরা কত পাইছি -1 পাইছি তো आंसर হলো আমার অপশন সি আশা করি এটা বুঝা গেছে ঠিক আছে এটা আমরা লাস্ট ইয়ারের কোশ্চেন আছে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি সাইন হুইচ ওয়ান অফ দ্য ফ্র্যাকশন ইজ লার্জেস্ট নিসর কোন ফ্র্যাকশনটা এটা পেপার 1 আইছে ডিআর ইট লাস্ট ইয়ার আমি একটু আগে কইছি যে ফ্র্যাকশনর আমরা যেটা করমু মানে কম্পারিজন অফ ফ্র্যাকশনটা ইম্পর্টেন্ট আছে দেখছো তার মধ্যে দেখি একটা কোশ্চেন আবার পাইছি আমরা এখানে দেখো সেম আবার যেরকম আমরা ডিফারেন্স দেখাইছিলাম দেখো 11/12 12/13 13/14 14/15 সব টাইম প্রপার ফ্র্যাকশন আছে সব ফ্র্যাকশনগুলো এখানে কিটা আছে প্রপার ফ্র্যাকশন আছে তো প্রপার ফ্র্যাকশন যদি হয় দ্যাট মিন্স তারার মাঝে কিটা আছে প্রপার ফ্র্যাকশন আছে তো প্রপার ফ্র্যাকশন থাকলে আমরা কিটা করতাম পারি ডিফারেন্স দেখমু ডিফারেন্স দেখে উপর যেটার বড় ওটা হইব বড় যেমন এখানে 14/15 আছে তো 14/15 হইল সবচেয়ে থেকে বড় তার মানে হুইচ ওয়ান ইজ লার্জেস্ট হইছে আমার কোশ্চেনের মাঝে তার মানে 14/15 হইল আমার লার্জেস্ট ওকে নেক্সট সেম ওরকম দেখো আবার উল্টাইয়া দিছে আমি এটা কোন পরীক্ষার মধ্যে আইছে না 12/11 দিছে 13/12 দিছে 14/13 দিছে সেম ডিফারেন্স সেম কিন্তু আমি আগে কইছি যদি ইমপ্রপার ফ্র্যাকশন থাকে যেটার উপর বড় হয় ওটা ছোট হয় তো যেটার ছোট ওটার বড় মানে 12/11 হইল কিটা 12/11 হইল লার্জেস্ট ঠিক আছে এটা আমরা বুঝতে পারছি আচ্ছা নেক্সট হলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 2/3 ইজ 2/3 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমি আগেও কইছি যেমন আমি অ্যাপল দিয়ে বুঝিয়ে দিছিলাম 1/2 তারপরে হইলো 4/8 আছিল তারপরে হইলো 2/, এরকম থাকলে 6 হইব সরি 2/, থাকলে এখানে 4 হইব কাটাকাটি করিয়া আমরা 1/2 কাটাকাটি করিয়া আমরা 1/2 সবটা 1/2 অর্থে এখানে সেম এরকম যেটারে আমরা কাটাকাটি করব করিয়া যদি 2/3 ফাইলাই দ্যাট মিন্স ও আনসারটা আমার কারেক্ট আনসার হইব বুঝা গেছে নি যদি আমি ফ্র্যাকশনটা করিয়া যে আনসারটা আমার কিতা পাইমু 4/2 মানে যেটা আমার যে ফ্র্যাকশনটা আমার কিতা পাইমু যে ফ্র্যাকশনটা কাটাকাটি করিয়া যেটার মধ্যে 2/3 পাইমু ওটা আমার কারেক্ট আনসার ঠিক আছে তো কাটাকাটি খরচ হয় 7 2s are 14 7 3s are 21 তো ওটার মধ্যে 2/3 পাইলেছি ঠিক আছে বাকিরান করিয়া দেখি 2/3 হয়নি
2 13 জার আর 2 12 জার, এটা 13/4/5 তো কাটা যেত, এটা কাটা যেত। তার মানে আমার আনসার কোনটা হয়েছে? অপশন এটা আমার কারেক্ট আনসার হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হইল একটা কোয়েশ্চন আমার আছে, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে। এই টাইপের কোয়েশ্চন আমি আরো করাইয়া দিব, মানে কি তার লাস্ট ইয়ারের কোয়েশ্চন। ঠিক আছে, লাস্ট ইয়ার এরকম কোয়েশ্চন আইছে। ওকে, আচ্ছা দেখো, the numerator of a fraction is 2 less than its denominator. If the numerator is multiplied by 2, the denominator is multiplied by 3, then the fraction becomes 2/9. The fraction আমরা বাইর করতাম। ঠিক আছে, দেখো আমরা ফার্স্টে ফ্র্যাকশনটা ধরব। লেট দ্য ফ্র্যাকশন, উপরে দিলাইমু x আর নিচে দিলাইমু y। ফ্র্যাকশনটা আমি ধরে লইলাম x/y, এটা হইলো আমার ফ্র্যাকশন। ওকে, এখন আমারে নেক্সট হইছে কিটা, the numerator of a fraction is 2 less than its denominator. নিউমারেটরটা ডিনোমিনেটর থেকে কত কম? 2 কম। নিউমারেটরটা, the numerator of a fraction is 2 less than its denominator. ডিনোমিনেটর থেকে নিউমারেটর হইলো 2 কম। নিউমারেটর যদি আমি x ধরি তো এটা কত হইব? numerator fraction is 2 less than its denominator. আমি এখন x/y ধরলাম না, কিটা করলাম না, x/y ধরলাম না, না ধরি কিটা করছি, ফ্র্যাকশনটা ওরকম ধরে লাইছি। ফ্র্যাকশনটা আমি ধরে লাইছি কি রকম? ফ্র্যাকশনটা আমি ধরে লাইছি যে আমার ফ্র্যাকশন হইল x - 2/x। কি রকম? এখানে কি আমার কোশ্চেন হইয়া দিছে যে the numerator of a fraction is 2 less than its denominator. ডিনোমিনেটর থেকে 2 কম। ডিনোমিনেটর যদি x হয় তাই নিউমারেটর কিটা হইব? x - 2. If the numerator is multiplied by 2, নিউমারেটরটা আমরা কিটা করছি? মাল্টিপ্লাই করছি কত দিয়া? আচ্ছা এটা আমি ফ্রেশলি লিখি, x - 2 নিউমারেটরটা আমি কত দিয়ে মাল্টিপ্লাই করছি? the numerator is multiplied by 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, and the denominator is multiplied by 3, ডিনোমিনেটরটা কত দিয়ে মাল্টিপ্লাই করছি? 3 দিয়া। করলে আমার কিটা হইব? the fraction becomes 2/9. তখন ফ্র্যাকশনটা কিটা হয়ে যায়? 2/9 হয়ে যায়। তখন ফ্র্যাকশনটা হয়ে যাব 2/9। ওটা আমরা সলভ করি লইলে আমরা পুরো আনসারটা পাই লইমু, মানে x এর ভ্যালু বের হই লইলে। দেখি আমার কিটা হয়, 2x - 2 2 * 4 ওটা, আর এখানে নিচে আছে উপরে আছে 2/9। নেক্সট হইলো আমার কাছে আছে নিচে আছে আমার 3x। তুমি ইনটু করো, ক্রস মাল্টিপ্লিকেশন করো, 9 দিয়া 2x - 4 রে করো, আর 2 ইনটু তুমি 3x করো। ঠিক আছে, 2 ইনটু 3x, 9 2 * 18x - 9 4 * 36, আর 2 3 * কত x? 6x। তো 18 থেকে আমরা 6 মাইনাস করবো, 18x - 6x ইকুয়াল টু -36 হয়ে যাইলে +36। 18 থেকে 16 গেলে কত হয়? 12 হয়। 12x ইকুয়াল টু যদি 36 হয় তো x ইকুয়াল টু কত হইব? 3 12 36। তো x এর ভ্যালু 3 পাইলে আমার শেষ নাই, আমার হইছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন বার করতাম। x এর ভ্যালু আমরা কত পাইছি? x এর ভ্যালু পাইছি আমি 3, x এর ভ্যালু পাইছি আমি 3। ও x এর ভ্যালু 3 রে আমরা কিটা করব? মনবাইমু 3 - 2 আর নিচে হইলো 3, 3 - 2 হইলো কত? 1 আর নিচে হইলো 3 হইলো 1/3। 1/3 আছে আমার অপশন 1। ঠিক আছে, আশা করি এটাও বুঝা গেছে, একদম সিম্পল। ঠিক আছে, নেক্সট আর একটা কোয়েশ্চন আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটেস্ট? নিচর কোনটা সবথেকে বড়? ঠিক আছে, ফ্র্যাকশন গুলো আমি লইলাই। দেখো 4/7, 11/13, 3/8, 9/16 সব কিতা আছে? সব কিতা আছে? প্রপার ফ্র্যাকশন আছে। 4/7, 11/13, 3/8 আর হইলো 9/16 সব কিন্তু প্রপার ফ্র্যাকশন আছে। ডিফারেন্স দেখো 7, ডিফারেন্স 5, ডিফারেন্স 2, 4/7 3। আমি একটু আগে তোমাদের জন্য পড়াইছি যে যদি ডিফারেন্স সব প্রপার ফ্র্যাকশন থাকে, সব যদি প্রপার ফ্র্যাকশন থাকে, মোর ডিফারেন্স স্মলার ফ্র্যাকশন, যত বেশি ডিফারেন্স থাকবো ফ্র্যাকশন তত কি হইব? ছোট হইব। মোর ফ্র্যাকশন, মোর ডিফারেন্স স্মলার ফ্র্যাকশন, এখানের মধ্যে সবচেয়ে বেশি ডিফারেন্স কার? 7, হে হইল স্মলেস্ট, 9/16 হইল স্মলেস্ট, আর গ্রেটেস্ট হে তার মধ্যে যেটার সবচেয়ে কম ডিফারেন্স 11/13, হে হইল কিতা? গ্রেটেস্ট অর লার্জেস্ট। তো 11/13 হইল আমার কারেক্ট আনসার। দেখো যদি তুমি এই প্রসেসটা না জানো তাহলে তুমি পরীক্ষার মধ্যে এটা
তাড়াতাড়ি সলভ করতে পারতা না। তাড়াতাড়ি যদি সলভ করতে পারো না সময় যাইব। ওখানে কি আমরা এটা জেনারেলি আমরা এটা কিরকম করি 7, 13, 8, 16 এর এলসিএম লইতে লাগে, তার ডিনোমিনেটর সব সেম করতে লাগে, তারপরে গিয়ে আমরা এটা করতে পারি। ঠিক আছে, কিন্তু এরকম করলে আমরা সময় খুব কম লাগবো, তাড়াতাড়ি শেষ হয়ে যাব। এরপরের কোয়েশ্চনটা দেখো, এটাও আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টও আছে। দেখো আমি এডিশন সাবস্ট্রাকশন করাইছিলাম এখানে, এখানে আইয়া বুঝবাই। ঠিক আছে, আমি কোয়েশ্চনটা একবার লেখিলাই, সুন্দর করিয়া লেখি। 4/1 + 1/3 মাইনাস 7/2 + 1/3। ওকে, এটা করবো। দেখো 4 আমার উপরে আছে, এখানের মধ্যে ও পার্ট হবো 1 + 1/3 যেটা আছে, যে ওই 1 + 1/3 ওটা সলভ করবো। এটা নিচে করতে পারি আমি আলাদা করিয়া, তোমাদের সুবিধার লাগি আলাদা করিয়া। দেখো এলসিএম হইব, নিচে কিছু নাই, মানে 1 আছে তো 3 হইব, 3 1 = 3 + 1 কত পাইছি আমরা এখানে 3 আর 1 6, কত পাইছি আমরা 4/3। মাইনাস ওর জায়গা মাইনাস, উপরে আছে 7, সেই ওরকম আমরা 2 + 1/3 করতাম, 2 + 1/3 করবো। দেখো 2 + 1/3 করবাই, 2 + 1/3 করবাই, এলসিএম হইব 3, নিচে 1 আছে, 3 2 = 6 + 1 কত হইল 7/3। এটা ডাইরেক্ট করা যায়, কিরকম করা যায় দেখো, 2 1/3 আছে মানে 2 কমপ্লিট 1/3, 2 3 = 6 আর 1 7, 7/3 হয়ে গেল, তার মানে উপরে যাইব 7, নিচে আইব 3। বুঝা গেছে? নেক্সট দেখো কিটা আছে, 4 আছে, কেন ডিভাইড আছে, এটা হইলো ডিভাইড, এটা হইলো ডিভাইড। তো 4 আছে, ডিভাইড রে ইনটু দিমু, দিলে 3 উপরে যাইব গিয়া 4 নিচে আইব, মাইনাস সেম ওরকম 7 দিয়ে ডিভাইড রে ইনটু দিমু, দিয়া 3 যাইব গিয়া উপরে, 7 আই যাব নিচে, 7 এ 7 এ কাটবো, 4 এ 4 এ কাটবো, 1 আছে 3 মাইনাস আছে মাইনাস, 3 - 3 করলে কিটা হয় 0 হয়। বুঝা গেছে নি? একদম ইজি, শেষ। পেপার 2 এর মধ্যে এই কোশ্চেনটা আইছে। আচ্ছা, পেপার 3 গ্রেড 3 এর কোশ্চেন আইছে। দেখো, when the numerator of a fraction increases by 3, the fraction increases by its 3/4, the numerator of the fraction is same। দেখো আগেরটার মতো ওরকম আছে, ফ্র্যাকশনের লগে নিউমারেটর ডিনোমিনেটর ইনক্রিজেস ডিক্রিজেস, অত ইনটু করো অত ইনটু করো। তো এই টাইপের কোয়েশ্চন পরীক্ষার মধ্যে আয়, তো আমরা এরকম টাইপের কোয়েশ্চন যেখানে পাই আমি সলভ করিলাম, যদি পারি না আমার এক জিগাইতে পারো, আমি করিয়া দিই। when the numerator of a fraction increases by 3, যদি কইছে নিউমারেটর একটা ফ্র্যাকশন, আমি লিখলাম নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইনক্রিজেস বাই 3, the fraction increases by its 3/4। আমি ফ্র্যাকশন ধরিলাই x/y, ঠিক আছে, ফ্র্যাকশন কিটা ধরছি আমি x/y ধরছি। কইছে if the numerator of a fraction increases by 3, নিউমারেটর টি কিটা করতাম increases by 3, 3 বাড়াইছি, বাড়াইলে the fraction increases by its 3/4, তখন বাড়াইলে কিটা হইব the fraction increases, ফ্র্যাকশন যেটা আছে ওটা বাড়বো কত, তার 3/4 বাড়বো, ফ্র্যাকশনের 3/4 মানে বাড়বো, মানে কিটা হইব প্লাস হইব, ইটস 3/4, ফ্র্যাকশনের 3/4 মানে 3/4 অফ ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনটা আসলো ওটা। বুঝা গেছে নি? আমি ফ্র্যাকশনটা ফার্স্টে ধরছি কত, ফ্র্যাকশনটা ধরছি x/y, কইছে the numerator of a fraction increases by 3, তার ফ্র্যাকশনটা আমি নিউমারেটরে খালি 3 বাড়াইছি, ডিনোমিনেটর যেরকম আসলো ওরকম রইছে, ইকুয়াল টু the fraction increases by its, ফ্র্যাকশন বাড়িব by its, ফ্র্যাকশন বাড়িব মানে ফ্র্যাকশনটা একবার লিখতে লাগবো, প্লাস যেটা ফ্র্যাকশন আছে তার 3/4 মানে x/4 3/4 মানে x/y আমরা 3/side দিয়া ভাগ ইনটু করতাম। ঠিক আছে, এখন আমরা দেখি কি তা হয়। দেখো এখানের মধ্যে আমার x + 3 আছে, নিচে y আছে, ওকে। এখানে আমার সেম ওরকম, মনে করো আমি x/y কমন লই নিলাম, লইলে এখানে রইব 1 প্লাস এখানে রইব 3/4, y খাটি যাইব, খাটিয়ে উপরে রইব খালি x + 3, ইনো রইব 3, 1 + 3 4, সেম আমি আগে কইছিলাম 1 + 3/4 যদি এরকম থাকে তাহলে আমরা 1 3 4 মিক্সড ফ্র্যাকশন বানাইয়া তাহলে আমরা ইমপ্রপার নিতে পারি। সাইড রেখে সাইড 3 সাইড 3 কত 7 হয়। ঠিক আছে, x খানে লাগছে, 3 খানে লাগছে, এখানে মধ্যে আমার এটা হইব x, তো 1 + 3/4 তার মানে আমি এটা কত পাই, সাইড রেখে সাইড আর 3 এ 7, উপরে 7, নিচে কত 4। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা উপরে x + 3 আর ইনো পাইব 7 * x 7x/4, ক্রস মাল্টিপ্লিকেশন করো 4 * 4x + 3 আর 7x তার জায়গা থাকবো। ঠিক আছে, 4x 4 3 = 12 = 7x,
তো 4x ইকুয়াল টু সরি 7x টা ওই সাইডে আইব মাইনাস হইয়া আর -12 টা +12 ওই সাইডে মাইনাস হয়ে যাব তো -3x ইকুয়াল টু -12 তার মানে x ইকুয়াল টু 3 4 হতো 12 মাইনাসে মাইনাসে কাটি দিব x ইকুয়াল টু 3 4 12 হইলে আমার হইতো না ঠিক আছে the numerator of the fraction x এর ভ্যালু বার করতাম হইছে কোশ্চেন হইছে numerator of the fraction আমরা এই ফ্র্যাকশনের মধ্যে x হইলো numerator আর y হইলো denominator ঠিক আছে তো এখান থেকে আমরা x এর ভ্যালু পাইলেছি কত পাইছি 4 পাইছি তো এটার आंसर হইলো কত আমার x এর ভ্যালু 4 ঠিক আছে তো এটা আমরা ইজিলি করতে পারছি এটা পেপার 3 এর কোশ্চেন আসলো আর একটা আছে পেপার 5 এর 0.23 is equivalent to এটা হইলো দেখো ডেসিমাল ফ্র্যাকশন প্লাস এটা আমি লইছি এটা আমি খড়াইয়া দিমু পরে এটা হইলো আমরা একটু আমরা হার্ড লেভেল আছে ক্লাস 10 এর ম্যাথস থেকে লইছে চ্যাপ্টার 1 রেশনাল নাম্বারস থেকে লইছে দেখো এরকম যদি থাকে আমরা জেনারেলি 2.23 যদি থাকে আমরা লিখি কিটা 23/100 যদি এরকম উপরে বার থাকে মানে এটা বুঝাইছে যে এটা হলো 0.232323 ওর কন্টিনিউ হইয়া গেছে তো এরকম যদি থাকে তখন আমরা কিটা করি যতটার উপরে বার থাকবো অতটা 9 নিচে দিবা এর উপরে 23 দিবা শেষ ঠিক আছে এটা একটু বুঝিয়ে রাখো এই টপিকের উপরে আমি আরো অঙ্ক পরে করাইয়া দিব তো এটার आंसर হলো 23/99 আর একটা দেখো পেপার 5 এর কোশ্চেন ডেসিমাল রিপ্রেজেন্টেশন আমরা পারি কেন পারি দেখো একটা আগে আমরা যদি শুধু 2.5 থাকতো আমরা কিটা লিখলাম মানে 25/10 লিখলাম মানে কিন্তু এখানে দিলাইছে কিটা 2.5/50 দিছে আচ্ছা 2.5 এর লাগি একটা 10 নিচে আইবো অলরেডি 50 তার কাছে আছে আর উপরে থাকবো 25 2 আর 50 তার মানে কত আর উপরে 1 নিচে 20 উপরে 1 নিচে 20 আমার কোনো অপশনের মধ্যে নাই তো আমরা 20 দিয়া 1 রে ডিভাইড করব ঠিক আছে বা এটা অন্য রকমও করা যায় দেখো আমরা ডেসিমাল রিপ্রেজেন্টেশন করতাম তো আমরা এটা সিম্পল ওয়েতে করিয়া দেই এটা দেখো ডেসিমাল রিপ্রেজেন্টেশন করতাম আমরা 2.5 আছে আমরা জানি নিচে 100 10,000 এটা থাকলে আমরা পয়েন্ট বইতে সুবিধা হয় যদি 100 থাকে যদি নিচে একটা জিরো থাকে পয়েন্ট 1 গড় পরে নিচে দুইটা জিরো থাকলে পয়েন্ট 2 গড় পরে হয় ঠিক আছে এরকম সামথিং হয় তো এখানে নিচে 50 আছে 50 রে 100 বানাইতে তারে কত দিয়ে ইনটু করতে লাগবো 2 দিয়ে ইনটু করতে লাগবো তো নিচরটারে যদি 2 দিয়ে ইনটু করো উপরেটারে 2 দিয়ে ইনটু করিলাও 2 25 কত হয় 50 মানে 5.0 মানে 5 আর ফার্স্ট 50 দুইবার হইলে 100 তার মানে উপরে রইছে 5 নিচে 100 উপরে 5 নিচে 100 মানে 0.5 গড় পরে হইতো 2 গড় পরে হইতো মানে 0.05 হইব आंसर তো আমরা এটা একদম সিম্পল ওয়েতে করে নিলাম ঠিক আছে তো আজকের এই ফ্র্যাকশনটার টপিক থেকে লইয়া আজকে আমরা যে টপিকগুলা করছি এটা হইলো আমার মানে ফার্স্ট ভিডিও মানে রিগার্ডিং দিস আমি এই টপিকের গত ডাইরেক্ট রিকমেন্ডও ভিডিও বানাইছি কিন্তু এবার আমি পুরা আপনারা সিলেবাস কভার করিয়া দিমু ঠিক আছে যারা যারা আমার ইউটিউব চ্যানেল জয়েন করছো নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা মানে ভিডিওটা পাইবা প্লিজ ভিডিওটা শেয়ার করি সো দ্যাট ভিডিও যদি ভিউ বেশি হয় আমি ভিডিও বানাইতে ভালো লাগবো আপনারা মানে নতুন নতুন কন্টেন্ট বানাই দিমু যারা সুবিধা হইব সবর লাগিয়া আর যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করছো না গ্রুপের ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে ইজিলি জয়েন করতে পারবা আর হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারবা হোয়াটসঅ্যাপ জয়েনিং লিঙ্কও দেওয়া আছে ঠিক আছে তো আজকের ভিডিও অতটুকু পর্যন্ত নেক্সট ভিডিওটা আমরা পরে দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ